প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের 3 এবং 5 মার্কের সব থেকে বেস্ট অর্থাৎ নিখুঁত সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, প্রবন্ধ এবং প্রফেসর শঙ্কর ডায়েরির করভাস অংশ থেকে 3 এবং 5 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তোমরা খাতা ও পেন বার করে আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা সাজেশন 2026 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 40 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সিলেবাসটি দেখে নাও। গদ্য অর্থাৎ গল্প, নব সৃষ্টি, রাধারানী এবং চিঠি। এছাড়া পদ্য অর্থাৎ কবিতা থাকবে আকাশে 7টি তারা এবং আবহমান। ব্যাকরণ থেকে থাকবে বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ এবং বিশেষ্য বিশেষণ সর্বনাম বিস্তারিত আলোচনা। এছাড়া নির্মিতে থাকবে ভাবার্থ ও সারাংশ। এছাড়া তোমাদের সহায়ক পাঠ অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে করভাস, এই অংশগুলি নিয়ে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। প্রথমে তোমরা নব সৃষ্টি এই প্রবন্ধের সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্স 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, লেখক এ কথা বলেছেন কেন? পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এই প্রসঙ্গে তোমার মত উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন, নব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, এই মন্তব্যের সপক্ষে লেখকের বক্তব্য লেখো। নেক্সট, এই অধ্যায়ের 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, উৎস প্রসঙ্গ নির্দেশ করো, উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি? প্রসঙ্গক্রমে সংস্কৃত ও ইংরেজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। পরের প্রশ্ন, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন, কি চেষ্টা করে দেখার কথা এখানে বলা হয়েছে? এই বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা কি ছিল? নেক্সট, রাধারানী এই গল্পের মোস্ট ইম্পর্টেন্স 3 মার্কের প্রশ্নগুলি হলো। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির পথ ধরল? পরের প্রশ্ন, কিন্তু আর আহারের সংস্থান রহিল না, এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো। নেক্সট, প্রশ্ন 3, রাধারানীর বিবাহ দিতে পারল না, রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। নেক্সট, 5 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল, রাধারানীর মাহেশে হ্রদ দেখতে যাওয়ার কারণ কি ছিল? সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল? পরের প্রশ্ন, রাধারানী গল্প অনুসারে রাধারানীটির চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট, কোশ্চেন 3, রথের টান অর্ধেক হতে না হতে বড় বৃষ্টি আরম্ভ হইল, বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করলেন? নেক্সট, কোশ্চেন 4, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি?
পাঠ্যাংশে তাদের দারিদ্র্য এবং নির্লোভতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে। প্রতিটি গল্প এবং কবিতা থেকে মাত্র কয়েকটি করে প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট, চিঠি গল্পের 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। স্টাডিকে তার চিঠি থেকে লেখক কি জেনেছেন? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বর্তমান সংকল্প কি লেখো। পরের প্রশ্ন, তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে কেন সাবধান করা দরকার? কি বিষয়ে সাবধান করা দরকার? পরের প্রশ্ন, একজন প্রকৃত সিংহের প্রয়োজন। কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, কিন্তু বিঘ্ন আছে বহু। কোন কোন বিষয়ের কথা বলা হয়েছে লেখো। নেক্সট কোশ্চেন, মরদ কি বাত, হাতি কি দাঁত, কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এবার দেখে নাও চিঠি গল্পের সব থেকে বাছাই করা 5 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উক্তিটি কার, বক্তার এমন মন্তব্যের কারণ কি? নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ তার চিঠিতে ভারতবর্ষ সম্পর্কে কোন কোন বিষয়গুলি মিস নোবেলকে লিখেছেন? এবার দেখে নাও আকাশের 7টি তারা কবিতার সব থেকে বাছাই করা 3 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মরিয়ার মতো গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে, পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? পরের প্রশ্ন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান? প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। 5 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণস্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন? পরের প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় প্রকাশিত কবি জীবনানন্দের বঙ্গ প্রকৃতি প্রীতির পরিচয় দাও। পরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথে কন্যারে দেখিনি কো, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখিনি কেন? নেক্সট কবিতা আবহমান, এই কবিতার 3 এবং 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, নোটে গাছটা বুড়িয়ে উঠেও মুড়ায় না কেন? নেক্সট কোশ্চেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? পরের প্রশ্ন, ফুরায় না তার কিছুই ফুরায় না, এখানে কি না ফুরানোর কথা বলা হয়েছে? কেন কিছুই ফুরায় না? নেক্সট কোশ্চেন, আবহমান শব্দের অর্থ কি? কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? এবার আলোচনা করব তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি করভাস থেকে 5 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, করভাসকে তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়? অথবা চিলিয়ান জাদুকর অর্গাসের চরিত্র সম্পর্কে যা জানা লেখো। পরের প্রশ্ন, করভাস গল্প অনুসারে করভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বিস্ময়কর, করভাস গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। পরের প্রশ্ন, খাঁচা সমেত করভাস উধাও, করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল? পরের প্রশ্ন, অরিনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, অরিনিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন?
তার প্রয়োজন ফুরিয়ে গেল কেন? এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে। কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন? সান্তিয়াগোর সেই সম্মেলনে কি ঘটেছিল? নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।